আরেকটা বিষয় হলো গিয়ে যে এখনো কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে তৃণমূল এই তৃণমূলে চাঁদাবাজি কিন্তু এখনো চলছে এবং বিএনপির প্রার্থিতা নিয়েও সমস্যা অনেক জায়গায় আছে। অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে, প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং কেন্দ্রও বলছে তারা প্রার্থী বদল করবে। আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় এই চাঁদাবাজি অথবা অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরিয়ে আনার একটা হিড়িক শুরু হয়ে গেছে। তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি, বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে? অবশ্যই, নিঃসন্দেহে। এটা তো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল। নরমাল ওয়েতে যখন ৫ বছর পর পর নির্বাচন হয়, সেই নির্বাচনগুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপিতে আমরা দেখেছি নানান ধরনের সংকট, গ্রুপিং, লবিং, আহ এবং এই প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য, আবার প্রার্থিতা পরিবর্তন করা নরমাল সময় আমরা দেখেছি। আর এখন তো তারা প্রায় মানে ২০১৮ সালে নির্বাচন অংশ নিলেও ক্ষমতায় তো ১৭ বছর, ১৭.৫ বছর নেই, তাই না? ১৮ বছর ধরতে পারি আমরা, বা তারও বেশি। তো এই ২০০৭ থেকে 111 সরকার আসার আগ থেকে এই পর্যন্ত হিসাব করলে প্রায় ১৮.৫ বছর। এই ১৮.৫ বছরে বা ১৭.৫ বছরে বিএনপির যে বঞ্চিত নেতাকর্মী রয়েছে, মনে অনেক ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে, নমিনেশন পাবে, মন্ত্রী হবে, এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে, অনেক বেড়েছে। সো আমার মনে হয় যেই তালিকা তারেক রহমান দিয়েছেন, ৫০ থেকে ৬০টি আসন বাদ দিয়ে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, আহ, কতটি? 63 বাদ আছে, 63। 63, হ্যাঁ, ৬০টা বাদ দিয়ে, ৬৩টি বাদ দিয়ে ২৩৭টি ঘোষণা করেছেন। হ্যাঁ, তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে, এটা চোখ বন্ধ করে বলা যায়। অনেক পরিবর্তন আসবে এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের কথা বলবো না। যদি নর্মালি রাজনৈতিক হিসাব নিকাশের কথা বলি, তাদের অগ্রিম যে হিসাব নিকাশ, সেখান থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে। স্বতন্ত্র প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক কথা। সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে দেখছি। খুব যে সাবলীল ভাবে তারা এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পুঁজি করবে। আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএনপিতে যারা বঞ্চিত, মনোনয়ন বঞ্চিত, তারা আসুন, তাদের জন্য আমাদের পথ খোলা হয়েছে। সো উচ্ছিষ্ট গুলো তারা নিতে চায়। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। জামায়াতের যিনি আমির আছেন একটা শফিকুর রহমান, উনি দুদিন আগে একটা কথা বলেছেন যে যদি গণভোট এবং নির্বাচন একই দিনে হয় তাহলে একটা ভোটের ক্ষেত্রে একটা জেনোসাইড হতে পারে। তো যদি আমি নিজে কনফার্ম না আসছে জেনোসাইডটা উনি কি অর্থে বলেছেন, তো জেনোসাইডটা যদি আমি গণহত্যা ধরি অথবা ব্যাপক সহিংসতা ধরি অথবা ব্যাপক মানে আপনার মানুষের প্রাণহানির ঘটনা অথবা রক্তপাত এগুলি ধরি, এবং উনি যদি জানেন যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলে জেনোসাইড হবে, তাহলে যদি এরকমই হয় যে যে গণভোট এবং নির্বাচন একই দিনে হলো, তাহলে কি তাহলে সেই জেনোসাইডে ওনারা অংশ নেবেন? আপনার কি মনে হয়? আহ উনি কথাটা মূলত বলেছেন যে নির্বাচনের জেনোসাইড হবে। তার মানে বাংলাদেশের বুক থেকে আমরা গত 15.5 বছর, মানে 2024-এর 5 আগস্ট পর্যন্ত 15.5 বছর হিসাব করি, নির্বাচন তো ছিল না কোথাও। নির্বাচন নির্বাসিত হয়েছিল। উনি নির্বাচনের জেনোসাইড বলতে আবার ওরকম কিছু বুঝিয়েছে যে বিশেষ কোনো শক্তি ক্ষমতায় আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না, এরকম বুঝিয়েছে কিনা আমি জানি না। আর আক্ষরিক অর্থে জেনোসাইড শব্দটা কেন তিনি ইউজ করলেন? আমি নির্বাচনের জেনোসাইড বাদ দিলাম, আমি যদি শুধু মানে সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি, আপনি যেটা বললেন, আর কোনো শব্দ না মাথায় আসেনি। কেন আসেনি? জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, ৭১ গণহত্যার শব্দটা। তা ওনাদের মাথায়, ওনাদের মননে, ওনাদের চিন্তায়, ওনাদের ভাবনায় কি সবসময় এই জেনোসাইড শব্দটাই রয়েছে? কেন তাকে এই শব্দটা ইউজ করতে হলে? উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে? উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিবে, নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি? উনি জেনোসাইড শব্দটা কেন নিয়ে এলেন?
এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের কোনো পরিকল্পনা রয়েছে, সেটি সত্যি সত্যি মানুষ হত্যার দিক থেকে আমরা যেটি জেনোসাইড বুঝি সেটি মানে সেটি বলতে চেয়েছেন, নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না, নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন? এটি আসলে আমার বোধগম্যতার বাইরে। তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কার বিষয়। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয়ই আমরা অন্যভাবে জানি। তিনি মোটামুটি জ্ঞান রাখেন, তার পড়াশোনার পরিধি বিস্তর। তিনি একসময় জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং নিঃসন্দেহে তার আরেকটি অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয় মন্তব্য করেন এবং তার এই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন। জামাতের আইডিওলজি যাই হোক না কেন, এমন একজন মানুষ হঠকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন, এটা আমি মনে করি না। তাহলে আসলে জামাতের কি পরিকল্পনা রয়েছে, এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন।